ভিডিওটা করতে রাত্রির হয়ে গেল। সুজাতাদিকে কয়েকটা কথা বলতে এলাম। তা বলি, সুজাতাদি, তুমি তো আমার ঠিকুজি গোষ্ঠী বেশ খুব ভালোই জেনে গেছো। ভালো কথা, সবই তো জেনে গেছো। 2022 সাল থেকে 2023 সালের শেষের দিক পর্যন্ত আমি ভিডিও করেছি খারাপভাবে। আমি বলেছিলাম সঙ্গদোষ। তুমি তো নিজেই বললে, উত্তর তো তুমিই দিয়ে দিলে। আশা করি উত্তর তো তোমার কাছেই আছে। 2022 সাল থেকে 23 সাল আমি যাদের সাথে মিশেছি, 2023 সালের শেষের দিক পর্যন্ত আমি আর তারপর থেকে কোনো খারাপ ভিডিও দিইনি। তার মানে একটা সময় পর্যন্ত, পিরিয়ড পর্যন্ত আমি যে সঙ্গের মধ্যে ছিলাম, খারাপভাবে ভিডিও করতাম, তারপর থেকে আমি খারাপভাবে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তুমি নিজেই বললে আমি তারপর থেকে কোনো নোংরা গালাগাল, কোনো খিস্তি দিয়ে ভিডিও করি না। উত্তর তুমিই দিয়ে দিলে। আশা করি এটা পাবলিকের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার আসি মা বাপের কথা, যে আমার পরিবার, আমার পরিবেশ আমি ভালো বলি, অথচ আমার মা বাবা আমার কাছে থাকে। তা সেটা কি তোমার কাছে কিছু ম্যাটার করে? মানে আমার মা বাবা থাকে, তোমার কাছ থেকে কি, মানে আমার মা বাবার থাকা খাওয়ার খরচটা তোমার কাছ থেকে নিয়ে আসি কি? এই যে আমার মা বাবাকে কথা প্রসঙ্গে টানলে, আমি তোমার মা বাবা নিয়ে, আমি তোমার হাজব্যান্ড নিয়ে, আমি তোমার পরিবার নিয়ে কোনো দিন কোনো কথা টেনেছি? কোনো কথা কিছু বলেছি? দেখো, তুমি যখন অন্যের পরিবার নিয়ে টানছো, পার্সোনালি যাকে নিয়ে বলছো, সেই যদি তোমাকে নিয়ে কোনো কথা বলে থাকে, তোমাকে অসম্মান করে, তোমার পরিবারকে, তোমার মা বাবাকে, তাহলে তুমি তাকে নিয়ে টানতে পারো, বলতে পারো, তাকে তুমি অ্যালিগেশন তাকে তুমি দিতে পারো। কিন্তু আমি তো তোমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ ভিডিওর কথা বাদই দাও, তোমাকে নিয়ে তো কোনো ভিডিওই করি না। শুধু সেই দিনকে একটা কথা বলেছিলাম যে রুনাদিকে নিয়ে তুমি, সুজাতাদি, যে ভিডিও করেছো, দেখলাম তুমি একটা কাজের দিদিকে পাশে বসিয়ে। তো তুমি তো একজন ক্রিয়েটার, তোমার যদি বলার থাকে তুমি রুনাদিকে বলো না। ঠিকই তো বলেছি, তুমি তো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোমার রুনাদিকে ঢলানি বলার থাকে, তোমার কি বলার থাকে, সেটা তোমার রুচিবোধ। তোমার রুচিবোধ, তুমি কতটুকু বলবে, কিভাবে বলবে, সেটা তোমার রুচিবোধ। তোমার যদি রুচিতে না বাঁধে, তুমি ঢলানি কেন? তুমি আরও দুটো খিস্তি মারতে পারো, তাই তো? তোমার তো দুটো মেয়ে আছে, বড় মেয়ের বাচ্চা হয়েছে, তুমি নিজেই ভিডিওতে দেখিয়েছো। তোমার ছোটো মেয়ের রিসেন্টলি বিয়ে হয়েছে, সেও তার শ্বশুরবাড়ির কাছে, তুমি সেটাও বলেছো। তুমি নিজের পরিবারের সব কিছু তুমি নিজে ভিডিওতেই সব কিছু পাবলিক করে দাও। তা তোমার বয়সটা তো মেঘে মেঘে ভালোই বেলা হলো, মানে তুমি তো আমার মা জেঠিমা কাকিমার বয়স হিসেব মতো, তাই তো? আমার একটা 5.5 বছরের বাচ্চা আছে, আর তোমার নাতিটা হার্ডলি এই 1 বছরও হয়নি এখনো। কতটুকু বয়সের ফারাক, ছোট তো। আমি এই একটা পর্দার আড়ালে এইখানে বসে ভিডিও করি। আমাকে কোনোদিন রুম চেঞ্জ করতে দেখেছো? দেখোনি। খুব কম, খুব কম। আমার বাড়িতে কি আর কোনো রুম নেই, ঘর নেই? তবু আমি এখানে বসে ভিডিও করি। কেন করি? আমি দরজা জানলা বন্ধ করে ভিডিও করি, কন্ট্রোভার্সি করি। ঠিক আছে, আমি কন্ট্রোভার্সি করছি। আমার কন্ট্রোভার্সিতে খিস্তি নাই মারি, যাই না করি, যাই করি না কেন, কন্ট্রোভার্সি আমি একটা ঠান্ডা জায়গায় বসে মাথা ঠান্ডা রেখে আমি ভিডিও করি। ঠিক আছে? তুমি নিজেই বললে আমি কোনো খিস্তি দিই না, নোংরামি করি না, কোনো কথা বলি না। তাহলে আমার পরিবার এবং আশেপাশের পরিবার, আমি তো জানি আমার ভিডিওটা পাবলিক হচ্ছে, আমি তো দায়িত্ব নিয়ে ভিডিওগুলো পাবলিক করি। আমার বাড়ি, আমার আশেপাশের লোকের কারোর কোনো অবজেকশন নেই। কিন্তু আমার প্রশ্ন এটাই, তুমি যে এই যে ঢলানি মলানি হ্যানা ত্যানা নোংরা নোংরা ভাষা গালাগালি ইউজ করে তুমি যে ভিডিওগুলো করেছো, আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে, আমি রেকর্ড করে রেখেছি, কারণ আমার দরকার পড়বে। তো তুমি যেই কথাগুলো বললে, তোমার তো বাড়িতে দুটো মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তাদের তো বিয়ে থাওয়া হয়ে গেছে, তোমার তো বিয়াই বিয়ান হয়ে গেছে, তারা তোমার ভিডিও দেখে? তো নিশ্চয়ই দেখে। তোমার মেয়েদেরকে খুব ভালো বলে যে তোমার মা এরকম ভিডিও করে, তোমার মেয়েরা সাপোর্ট করে তোমাকে। তুমি যে অন্য মহিলাদেরকে, এই যে খ্যাক্সিয়াল বললে, এই যে খ্যাক্সিয়াল বললে, তুমি বডি শেমিং করলে, এই যে তুমি দীপ্তিদিকে গুপ্তি বললে, তোমার তো এইটুকু সাহসও নেই। দীপ্তিদিকে দীপ্তি বলার আর খ্যাক্সিয়ালকে তার নাম ধরে ডাকার তোমার তো সাহসও নেই। তুমি রুনাদিকে ঢলানি বলে ভিডিও করো, চুনা বলে ভিডিও করো। আমি তো রুনাদিকে রুনাদি বলে ভিডিও করি, আমার তো দম আছে, অথচ তার সমস্ত কারনামা আমি তার চোখের সামনে দিয়ে দিই। একে বলে কন্ট্রোভার্সি করা। আর তুমি কার নাম ধরে ডাকছো? ঘোড়ার নাম ধরে ডাকছো। তুমি কাকে চুপ থাকতে বলছো? মানুষদেরকে চুপ থাকতে বলছো যে ঘোড়ার সব কিছু থামা, একটা জায়গায় থামা দরকার। তো রুনাদি তো দুদিন আগেই তোমাকে নিয়ে, অনেক দিন আগেই বলে দিয়েছে যে তোমাকে নিয়ে আর কোনো ভিডিও করবে না, উত্তর দেবে না। সে তো তোমাকে উত্তর দিতেও আসে না। তুমি আজকে সকালেও তাকে ঢলানি ভয় পেয়েছে বলে ভিডিও করেছো। খুব পায়ে পা দিয়ে ঝগড়া করার খুব মানে ইচ্ছা না, মানে ভিউজ কামানোর ইচ্ছা, টাকা পয়সার দরকার। ঠিক আছে, টাকা পয়সার দরকার, সেটা তোমার ম্যাটার। কিন্তু এই যে ঢলানি ভয় পেয়ে গেছে, তুমি থেমেছো? সে তো থেমে গেছে, তোমাকে পাত্তাও দিচ্ছে না, তুমি থেমেছো?
তুমি যখন অন্য কাউকে বলবে তখন তোমাকে তো সেই জায়গাটা বজায় রাখতে হবে। এই যে তুমি আমার মা বাবাকে নিয়ে বললে যে আমার বাবা মার শিক্ষা, আমার বাবা মা হাত ধরে আমাকে গালি শিখিয়ে দিয়েছে, এই যে তুমি দায়িত্ব নিয়ে বললে, তুমি দেখেছো আমার বাবা মা আমাকে গালি শিখিয়ে দিয়েছে? তুমি দেখেছো? আমি তো বললাম যে আমার সঙ্গ দোষে আমি গালাগালি দিতাম, আর তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমার মুখে কোনো গালি শুনবে না, এক্সেপ্ট ঘোড়াকে নিয়ে করা এই 2-3 দিন ভিডিও ছাড়া। তাও নির্লজ্জ, বেহায়া, অসভ্য, চরিত্রহীনা, চুতিয়া, জানোয়ার, এই কটা বলি। কেন বলি? হিন্দু সমাজে আমারও তো সন্তান বড় হচ্ছে, আর 5 জনেরও কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আছে, যাই হোক না কেন, সমাজের বুকে এই ঘোড়া অন্য মহিলাদেরকে সোশ্যাল মিডিয়া ভরা বাজারে বিক্রি করেছে। তোমার দম আছে তার মুখে কথা বলার? কারণ হিসেব মতো যা দেখলাম 2-1 দিন আগে যা পাবলিক হলো, দেখে মনে হচ্ছে তুমি মাথাটা ওর কাছে বিকিয়ে দিয়েছো, সেই জন্য তোমার দম নেই। হিন্দু সমাজে তোমারও তো 2টো কন্যা আছে, মেয়ে আছে তো। ঘোড়া নিজের ভাগ্নের সাথে শুয়ে পড়েছে, সে নিজের চরিত্রের ক্লারিফিকেশন দিতে পারছে না। এই ফার্স্ট টাইম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে নিজেকে সুপারস্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মনে করে, সে নিজের চরিত্রের ক্লারিফিকেশন দিতে পারছে না। সবাই বলছে সবার কাছে প্রমাণ আছে, সবাই মানে ফুল দমে ভিডিও করে যাচ্ছে, সেই জায়গায় তুমি আমার বাবা মাকে নিয়ে তুমি বলতে এলে। তোমার প্রমাণ, তোমার কাছে প্রমাণ আছে যে আমার বাবা মা আমাকে হাতে খড়ি দিচ্ছে গালাগালির? প্রমাণ আছে? প্রমাণ রাখতে বলছি এই কারণ তুমি তো ভালোই তুমি তো ভালোই বললে শিক্ষিত পরিবার, আমার টাকা পয়সা আছে, সব আছে, তুমি তো আমার ঠিকুজি কুষ্টি সবই বলে দিলে। তাহলে আমার যখন টাকা পয়সা আছে এটা যখন তুমি জানো, তখন নিশ্চয়ই তুমি এটাও জানো যে আমি টাকা পয়সা যখন আছে আমি কোনো ব্যাপারে কার্পণ্য করবো না, মানে আমি চুপ থাকবো না, আমাকে কেউ দমাতে পারবে না, মানে আমি এগিয়ে যেতে পারবো। আমার কিন্তু টাকা পয়সা নেই, এটা আমার দুর্বলতা নয়। আমরা আছে তার মানে আমার কাছে কিন্তু এটা দুর্বল জায়গা নয়। তাহলে আমি যে জায়গায় এরপর তোমাকে ডাকাবো, আসবে তো? কেন বলছি বলো তো? আমি কিন্তু তোমার বাবা মাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ কথা তো দূরের কথা, তোমাকে নিয়ে আমি কোনো ভিডিওই করিনি। আমি একটা ভিডিও করে তোমাকে সেদিনকে বলেছিলাম খালি ছোট্ট করে যে সুজাতাদি, তুমি কাজের দিদিটাকে নিয়ে বসিয়ে যে গালাগালগুলো রোনাদিকে দিলে, তুমি তো একটা ক্রিয়েটার, তোমার তো বলার অধিকার আছে, তুমি আলবাত বলো, তুমি গালাগালি দাও, ভদ্রভাবে বলো, সেটা অ্যাজ পার ইউর চয়েস, অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ইচ্ছা তুমি বলতেই পারো। কিন্তু তুমি কাজের দিদিটাকে নিয়ে কেন বলছো? তার তো পেট চালিয়ে খেতে হয়, তাকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। তোমার ভিডিওটা ভাইরাল হওয়া মানে আশেপাশের লোকজন দেখবে, তাকে আর কেউ কাজে নেবে না। হাটদাদাও ভিডিওতে একই কথা বলেছে লাইভে বসে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু বলেছি, আমি তোমার বাবা মাকে গালি দিয়েছি, আমি তোমার হাজব্যান্ডকে টেনেছি, তোমার মেয়েদেরকে টেনেছি, তোমার বাচ্চাকে টেনেছি, তোমার কোনো রকম কোনো খারাপ কথা বলেছি, তোমাকে কোনো নোংরা ভাষায় কথা বলেছি, তোমাকে সুজাতা দি বলে কথা বলেছি, তোমাকে সবাই গুজাতা বলে, গুজু বলে, আমি তোমাকে সুজাতা দি বলে কথা বলেছি। নিতে পারো না ভদ্রতা? তুমি একটা মহিলা হয়ে, একজন অ্যাস্ট্রোলজারের স্ত্রী হয়ে, যিনি কিনা নিজে প্রেডিকশন দেন, এবং আমি তোমার হাজব্যান্ডকে দেখেছি, দেখেই মনে হয়েছিল অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র। তোমার মেয়েরা ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, ক্যামেরার পিছনে দেখা যায়, আর তুমি অন্যদেরকে ঢলা নিয়ে আরও নোংরা ভাষা, যেগুলো আমি তো বলি না, তুমি তো নিজেই বলছো, মুখে বলি না, আমার বলতে পারছে তুমি যে নোংরা কথায় বলো। তুমি রুনাদিকে কিছুদিন আগে বললে রুনাদির ওঠা বসা চলাফেরা, কাদেরকে নিয়ে একসময় কাদের সঙ্গে চলাফেরা করতো, কোন খারাপ মহিলাদের সাথে চলাফেরা করতো, তো তুমি এখনও কাদেরকে সঙ্গে নিয়ে ঘোরো, সেগুলো তো আমরাও দেখতে পাই, এবং তাদেরকেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তারা কিভাবে চলছে, ঘুরছে, ফিরছে। তারপরে তুমি যখন অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে টানছো, সেটা তো তোমাকে তার আগে ভদ্রতার সাথে মিশতে হবে, ভদ্র জায়গায় থাকতে হবে, ভদ্র পরিবেশে থাকতে হবে, তবেই তুমি অন্যের পরিবেশ ধরে টানতে পারবে। এই যে তুমি যেমন আমার পরিবেশ ধরে টানলে, যে আমি ছোট থেকে সেরকম পরিবেশেই মানুষ হয়েছি বা শিক্ষা পেয়েছি, যার জন্য আমার এরকম ব্যাপার, অথচ তুমিই বললে 2022 থেকে 23-এর পর থেকে আমি কোনো গাল দিই না, কোনো কিছু করি না। আর আমার থাম্বনেল টাইটেলে কী নোংরামি দেখতে পেয়েছো তুমি? কী খারাপটা দেখতে পেয়েছো? যেটা দেখলে গালাগালি তোমার চোখে লাগবে বা কানে ঠেকবে, তুমি তো নিজেই বলে দিচ্ছ আমি কোনো গালাগালি দিই না। তার জন্য তো তোমাকে ভদ্র থাকতে হবে। এবার দেখো, তুমি এই যে আমার বাবা মার শিক্ষা নিয়ে প্রশ্ন তুললে, তাহলে আমি তোমাকে এখানে একটা বড় কোয়েশ্চেন দিতে পারি। আমি সরাসরি বলবো না, আমি একটা কোয়েশ্চেন টানছি, তোমার মুখের ভাষাগুলো কোথা থেকে এলো? মানে তুমিও তো কোনো না কোনো বাবা মায়ের সন্তান, তোমরা তো বাবা আছে, মা আছে। হ্যাঁ, তারা হয়তো পৃথিবীতে না থাকতে পারেন, পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন, আমি জানি না আছে কি না। আমার মনে হচ্ছে তোমার মা আছেন, তিনি দীর্ঘজীবী হন, প্রণাম, তাকে প্রণাম। আশা করি তোমার মা বাবা তোমাকে হাতে ধরে কোনো রকম কোনো গালাগাল শেখায়নি তো? অবশ্যই তারা শেখাবেন না, মা বাবা কখনোই কোনো সন্তানকে গালাগাল শেখায় না। ঠিক আমি যেমন বললাম যে আমি সঙ্গদোষে নোংরা ভাষা বলেছি,
আমি তো প্রমাণ করে দিয়েছি, তারপর থেকে আমার মুখে কোনো নোংরা ভাষা নেই। তাহলে তুমি যে এখনো পর্যন্ত স্টিল এই বয়স পর্যন্ত, তোমার তো একটা ছোট নাতি হয়ে গেছে, কি শেখাবে? সে তো বড় হয়েই দেখবে যে তুমি এরকম নোংরা ভাষায় কিস্তি দিচ্ছ, একটা মহিলাকে বডি শেমিং করছো, কাউকে খ্যাকশিয়াল বলছো। এই যে খ্যাকশিয়াল বললে না, এ ভিডিওতে বসে বলেছিল আমাকে কয়েক মাস আগে, আমার কাছে স্ক্রিন রেকর্ড আছে, যে আমাকে বলেছিল যে আমার মা নাকি কয়েকশো লোকের সাথে শুয়ে আমার জন্ম দিয়েছে, তার জন্য আমাকে দেখতে এরকম খারাপ দেখতে। হ্যাঁ, আমাকে খারাপ দেখতে, তারপরেও ভালো ঘর পেয়েছি, ভালো বর পেয়েছি, আমি সব রকম পেয়েছি। এবার আমার বাবা মা আমার কাছে থাকে, কি করে না করে, আশা করি তুমি আমার বাবা মাকে খাওয়াতে পড়াতে আসো না। আমার বাবা মা তোমার কাছে কি কখনো ভিক্ষা চাইতে গেছে? না ফোন করে বলেছে আমার ইলেকট্রিক বিল কেটে দিয়েছে, আমার লাইন কেটে দিয়েছে, আমার মেয়ে আমাকে খেতে দিচ্ছে না, আমার জামাই আমাকে দেখছে না, সুজাতা তুমি আমাকে পয়সা দাও? করেছে কখনো ফোন? করেনি তো। তাহলে আমার বাবা মাকে আমি এনে রেখেছি কি না রেখেছি, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তোমাকে আমার নিয়ে তো হাসাতে কে বলেছে? কে অধিকার দিয়েছে? আমার বাবা মার মান সম্মান নিয়ে এই যে তুমি টানলে, তাদের যে মান হানিটা করলে, যে আমার বাবা মা আমাকে খিস্তি শিখিয়ে দিয়েছে, অথচ তুমি নিজেই বললে যে আমি বলেছিলাম সঙ্গদোষ। তো আমি তো সেটা প্রমাণ করে দিয়েছি যে সঙ্গদোষ ছিল একটা সময়। আমি তারপর থেকে ওখান থেকে বেরিয়ে আসার পর আমি আর কখনো কোনো কথা বলি না। এমনকি এই তুমি যাকে খ্যাকশিয়াল বললে, আমার এক্স দিদি, সে দুদিন আগে পর্যন্ত যখন আমার মাকে নিয়ে বলেছিল, তারপরেও আমি তার বাবা মাকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো নোংরা কথা বলিনি। আমি পারতাম তো, কারণ কেন বলিনি? আমার বাবা মায়ের শিক্ষা আছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে তুমি দায়িত্ব নিয়ে আমার বাবা মাকে বললে, এবার আমার বাবা মায়ের যে মানহানিটা হলো সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে, তুমি যে বসলে, আমি সেটা রেকর্ডিংটা করে রেখে দিয়েছি। এবার আমি যদি তোমাকে ঠিক জায়গা মতো টানি, তুমি তো জানো যে আমার পয়সা আছে। হ্যাঁ, আমার পয়সা আছে, ঠিক আছে, আছে তো আছে। এবার এইটুকু তো তুমি তাহলে জানো যে টাকা পয়সা আছে মানে আমার কোনো দুর্বল জায়গা নেই। তাহলে আমি এবার তোমাকে যতদূর নিয়ে যাব তুমি ততদূর যাবে তো? মানে তোমার নিয়ে যেটা শুনেছি আমি সোশ্যাল মিডিয়াতে, যে আমি ওই সঙ্গীতা ম্যাডামের একটা লাইভে শুনেছিলাম, তুমি নাকি কি অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিনের একটা সার্টিফিকেট দেখিয়েছিলে, যে কী সব প্রবলেম আছে মাথায়, আনা টানা এইসব, মানে এটা শোনা কথা, এটা আমার। সেসব করলে কিন্তু হবে না। দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছো আমার বাবা মার মান সম্মান হানি করেছো। আমি কিন্তু পার্সোনালি আমি তোমার সাথে খেলবো, আমি তোমাকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি। অতএব সেটাই তুমি আমাকে নিয়ে নোংরা কথা বলতে পারো না। আমি যদি তোমার মা বাবা তুলে কোনো প্রসঙ্গ করতাম, তোমার পরিবারকে আমি অ্যাকিউজ করতাম, বা তোমার পরিবারকে আমি অ্যালিগেশন দিতাম বা খারাপভাবে অ্যাটাক করতাম, তখন তুমি আমাকে করতে, আমি মাথা নিচু করে মেনে নিতাম, আলবাত বাধ্য। কিন্তু আমি যখন তোমার পরিবারকে নিয়ে, তোমাকে আমি সুজাতা দিই ছাড়া কোনোদিন আমি একটা নোংরা নামে পর্যন্ত ডাকিনি। কেন ডাকবো? কিসের জন্য আমি ডাকবো? সেটা যখন আমি যখন সেই জিনিসটা করছি না, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমার বাবা মাকে নিয়ে যে বললে, আমার বাবা মার যে মান হানিটা তুমি করলে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে, তোমাকে তো এই মান হানিটা তো ভরতে হবে। মানে আমার যে মান হানিটা হয়েছে আমার বাবা মার, সেই সম্মানটা কিভাবে ফেরত দেবে? তাহলে জায়গা মতো ডাক দিলে কিন্তু আসতে হবে, ঠিক আছে? আগাম নিমন্ত্রণ দিয়ে গেলাম, আসবে তো? তখন কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, আমি শয্যাশায়ী, আমি এই সার্টিফিকেট দেবো না, না 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 না, চলবে না, চলবে না, চলবে না। তুমি যেমন নীতি অনুযায়ী অন্যের চ্যানেল উড়িয়েছো, সে যদি ভুল কাজ করে থাকে তার চ্যানেল উড়িয়েছো। তুমি যখন এত কিছু নীতি নিয়ে চলো, আমিও তো একটা নীতি নিয়ে চলি নাকি? তাই তো? আমার ঠিকুজি গোষ্ঠী তো তুমি ভালো করেই জানো, তাই তো? আমার যখন পয়সার দম আছে এটুকু তুমি জানো, তাহলে তুমি এটুকুও জানো যে আমি দাদা তো মনে হয় অ্যাস্ট্রোলজার, তাই তো? অ্যাস্ট্রোলজি, উনি তো লোককে প্রেডিকশন দেন। তাহলে রিপোর্টারদেরও তো জানার কথা যে একজন অ্যাস্ট্রোলজারের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বসে মহিলাদেরকে ফলানি এরকম বলে আক্রমণ করে, এবং খিস্তি দেয়, এবং নোংরা কথা বলে, এবং মানে পার্সোনাল অ্যাটাক করে, অন্যের বাবা মার মানহানি করে সোশ্যাল মিডিয়ায় বসে। এগুলোতে একটু ঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া দরকার। আমার তো পয়সা আছে, কি বলছো? অনেক দূর পর্যন্ত যেতে গেলে একটু খরচ করতে হয়, সেটা তো তুমিও জানো। খরচটা করার ক্ষমতা আমার আছে। তাহলে আগাম নিমন্ত্রণপত্রটা দিয়ে গেলাম, ইনভাইট করে গেলাম তোমাকে, ঠিক আছে? ঠিক আছে তো? আমি শুধু আর একটা ভিডিও দেখব, বয়স হচ্ছে তো সেই জন্য একটা ছোট্ট কনসেশন দিয়ে গেলাম তোমাকে। কনসেশন পেতে কান্না ভালো লাগে, তাই না? বাসে, শপিং মলে, এখানে ওখানে, মানে ওই দাম কমানোর কথা বলছি আর কি, ঠিক আছে? আমরা যেটা বার্গেনিং করি বিভিন্ন জায়গায় গিয়ে, তোমাকে আমি একটা কনসেশন দিয়ে গেলাম।
নেক্সট টাইম আমি ভদ্রতার খাতিরে, বয়স হয়েছে তো তোমার, একটা খালি দেখবো, নেক্সট টাইম যদি আমাকে নিয়ে কোনো রকম আমি কথা বলতে দেখি, কারণ আমি তোমাকে নিয়ে কোনো ভিডিও করি না। হ্যাঁ, আমি ক্রিয়েটার, আমাকে নিয়ে তুমি আলবাত ভিডিও করতে পারো, কিন্তু এই যে আমার বাবা মা তুলে, আমার শ্বশুর পর্যন্ত গিয়ে, আমার বর পর্যন্ত গিয়ে, আমার পরিবার পর্যন্ত গিয়ে যদি একটা কথা বলতে দেখেছি, সোজা টেনে নিয়ে যাব ঠিক জায়গা পর্যন্ত। এটা হুমকি নয়, এটা আমি বলে গেলাম, কারণ আমার বাবা মার মানহানি করেছো তুমি। তোমাকে প্রমাণ দিতে হবে যে আমার বাবা মা আমাকে হাতে ধরিয়ে গালাগাল শেখাচ্ছে। এনি প্রুফ, ডকুমেন্ট, প্রশাসন প্রুফ চায়, প্রুফ। আর আমি প্রুফ দেবো, তুমি সোশ্যাল মিডিয়ায় বসে গালাগাল দাও মহিলাদের, নোংরা নোংরা ভাষায় খিস্তি দাও, তুমি মহিলাদেরকে বডি শেমিং করো, আমি প্রুফ দিয়ে দেবো। আমার বাবা মার মানহানি করছো, আমার পরিবার ধরে অ্যাটাক করছো, আমি প্রুফ দিয়ে দেব। তুমি প্রুফগুলো জোগাড় করে রেখো, কেমন? আর বাকি আমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দেব, রিপোর্টার পর্যন্ত পৌঁছে দেব, ঠিক জায়গা পর্যন্ত। মিলির কিন্তু অনেক দূর হাত আছে, এটা অনেকেই জানে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত করছি, ওকে? আগে নিজে ভালো হওয়ার চেষ্টা করো, তারপর লোককে নিয়ে বলতে বসো। সকালবেলায় ভিডিও করলে ঢলানি ভয় পেয়ে গেছিস, থামতে শেখোনি, লোককে জ্ঞান দিচ্ছ থামবার। যে হিন্দু সমাজে ভাগ্নের সাথে শুয়ে পড়ছে তার নিয়ে থামতে বলছো, আর অন্য মহিলাকে ঢলানি বলে বডি শেমিং করছো। মামাবাড়ি নাকি এটা? আসল মামাবাড়ির সঙ্গে দেখিয়ে দেবো, দেখা হবে আসল মামাবাড়িতে। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো সবাই, বাই।